7 আর 9 আর এই তো 7 নভেম্বর বৃহস্পতিবার। আর এই তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে মানে অনেক আগে উঠেছি, শুয়েছিলাম রাত্রেবেলা অনেকটা দেরি করে ঘুমানো, তো এই তো 12টার দিকে আবার এডিট করলাম, এডিট করে ভয়েস ওভারটা দিলাম। আর এই তো এখন উঠলাম। আর ফোনটা কই রাখছো? বদমাশি। গলায় প্রচণ্ড যন্ত্রণা, বন্ধুরা, ডুব দিতে পারছি না। এই ঘুম থেকে উঠে কালোকে দেখলাম। তো এই তো বন্ধুরা দেখো, আজকে বিকেলবেলা এখানে ছট পূজা। তো এই তো পুরো আর কি এখানে আর কি সুন্দর করে পুজো হয়, এই যে নদীর ঘাটটা আর কি এখানে। তো তোমরা বিকেলবেলা দেখতে পারবে। আর আমি না জোরে কথা বলতে পারছি না, গলা ব্যথা করছে। বিকেলবেলা দেখতে পারবে। আর আমিও যাব এখানে মনার জন্য আর কি। আজকে পুরো দিন আজকে আমি উপোস করে আর কি এখানে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দেবো আজকে বিকেলে, আর হচ্ছে কালকে সকালে। তো যাব, এই মাত্র উঠলাম। আর এই যে এদিকে হচ্ছে মা আর কি ঝাড়ু টাড়ু দিচ্ছে, এই যে। তো চলো বন্ধুরা কাজকর্ম করি, আজকে অনেক কাজকর্ম আছে, গ্যাস ট্যাস মুছা টুছা, তারপর হচ্ছে আর কি ঘর দুয়ার একটুখানি লেপবো, এই করবো আর কি। মা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখো ওদিকে পুরো রাস্তা ঝাড়ু দিয়ে দিল। অনেক সকালে ঘুম থেকে উঠলো মা, উঠেই ঝাড়ুটা নিয়ে দেখো চারিদিক ঝাড়ু ঝাপটা দিয়ে পরিষ্কার করে নিল। রাস্তার দিকে এই ঘরের সামনের দিকটা, এখন হচ্ছে নদীর পাড়ের দিকে উঠানটা ঝাড়ু দিচ্ছে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আসামি লামডিং থেকে আমি পুনু, আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বন্ধুরা বারটা হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে তো বিকেলবেলা জানোই যে ছট পূজা। তো আজকে বিকেলবেলা হবে, আর হচ্ছে কালকে সকাল মানে শুক্রবার সকাল আর কি। তো এই তো এদিকে মা চারিদিক ঝাড়ু দিয়ে দিচ্ছে। তো এই তো আমি দেখো এদিকে ঘরটা মুছে নিলাম। আমি না আজকে নিরামিষ খাবো গো, তো তাই আর কি আজকে ঘর দুয়ারটা পুরো পরিষ্কার করব। মানে এই তো রান্নাঘরটা, গ্যাস, তারপর হচ্ছে রান্নাঘর, তারপর জলের বালতি, মানে সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিরামিষ খাবো। তো তাই আর কি সকালে ঘুম থেকে উঠে গ্যাসটা আমি সার্ফ দিয়ে মুছে নিয়েছি, ওভেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে সমস্ত বাসন টাসন বের করে নিয়েছি, তারপর রান্নাঘরটা মুছে টুছে হাত পা ধুইয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। এই তো ঋতিকা বাবা চলে যাবে কাজে, আর জানো একটু দেরি হয়ে গেছে। ঋতিকা বাবা অনেক হাল্লা করছে যে আমি কাজে কখন যাব, এখনও হয় নাই নাকি, এই আর কি। তো ঝটপট করে এসে আটা মেখে তারপর মাত্র 2টা রুটি এই তো দেখো বেলে নিলাম, মানে ওকে আর কি 2টা রুটি করে দেব, তারপর আমরা মুখ টুক ধুয়ে আমরা খাবো। তো দেখো ওদিকে ঋতিকা বাবার জন্য রুটি করছি। আর এই তো কড়াইটা বেশি গরম হয়ে গেছে, রুটিটা না লেগে গেছে। তো ঋতিকা বাবা দাঁড়িয়ে আছে, আর এদিকে নাই দুধ, যে ও দুধ চা খাবে। তো তাই আর কি আমি বললাম যে লাল চা করে নেব। তো দেখো ওদিকে লাল চা বসিয়ে দিলাম। তারপর ঋতিকা আবার দেখলো যে সত্যি লাল চা করছি, আবার দোকান গেল, গিয়ে আবার দুধ নিয়ে আসলো। তো দেখো ওর জন্য আর কি রুটি দিয়ে দিলাম, আর হচ্ছে এই তো দুধ নিয়ে আসলো, দুধ চাটা দিয়ে দিব, বাস ও চা রুটি খেয়ে চলে যাবে। তারপর আমি বাদবাকি কাজকর্ম করব। প্রথমে তো লাল চা করেছিলাম, তো লাল চার জন্য অল্প একটু চা পাতা দিয়েছিলাম। তারপর ঋতিকা আবার দুধ নিয়ে আসলো, তো তাই আর কি আবার আর একটু বেশি করে চা পাতা দিয়ে দিলাম। তো এই তো দুধ চাটা করে দেবো ঋতিকা বাবাকে, ব্যাস ও খেয়েই চলে যাবে কাজে। আর মা ওরা আজকে চলে যাবে, তো তাই আর কি মা ভাইয়ের জন্য একটা আলু আর টমেটো কেটে তরকারি করে নেব, কারণ ওরা আবার চা দিয়ে রুটি খায় না। তো দেখো ওদিকে এই তো হালকা পাতলা করে আর কি হোটেলের মতো করে একটা তরকারি করেছি। তো এই তো এখন হচ্ছে ভাইকে দিয়ে দিব, আর মা এখনও ঝাড়ু দিচ্ছে, মা ঝাড়ু দিয়ে আসবে, তারপর মাকে দিয়ে দেবো চা। তো চলো আমি ওইদিকে মুখটা ধুয়ে নেবো এখন। মুখের অবস্থা দেখো বন্ধুরা কেমন লাগছে। তো নদীর পাড়টায় আসলাম, জানি না এখানে গান যে চলছে এইটুকু পর্যন্ত মানে আসছে, তবুও ভিডিও যে করছে এখানে শোনা যাবে কিনা মানে পরে দেখলে বুঝতে পারবো। আর মা চলে গেল বন্ধুরা,
আর দেখো চোখমুখে কী অবস্থা, শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে, হাতে পায়ে খুব ব্যথা করছে। আর গলায় তো এখানে মানে কি বলবো আর কি, অনেক 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 ব্যথা। চলো এখন হচ্ছে রান্নাবান্না করব, শাশুড়ি মা আসছে, রান্নাবান্না করব। আর ঋতিকা হচ্ছে বন্ধ করে খেলছে, এতক্ষণ শুয়েছিল, শরীরটা ভালো লাগছে না। তার মধ্যে ঘরের সামনে যে এইভাবে যে গান চলছে তার জন্য আর কি মাথা পুরো যন্ত্রণা, চোখে, তারপরে এই যে নাকের এই জায়গাটা আর কি পুরো যন্ত্রণা। তো চলো, যদি গান শোনা যায় তবে ভয়েস ওভার দেবো, আর যদি তেমনভাবে শোনা না যায় তবে থাকবে। তো চলো এখন রান্নাটা সারি, রান্নাটা সেরে তারপর এই তো গরম জল টরম জল করে স্নান করবো আজকে। তো মা ভাই চলে গেল, এখন শাশুড়ি মা আসবে। শাশুড়ি মা কেন আসছে সেটা তোমরা জানতে পারবে, সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, বুঝতে পারবে। খুব দরকারি একটা কারণেই আসছে, আমি বললাম আর কি আসার জন্য। তো চলো দেখো, ওদিকে সকালবেলাতে চা খেয়েছিলাম, ওই তো বাসনগুলো দেখো ধুয়ে নিচ্ছি, চায়ের বাসন আর কি, অল্প কটা বাসন নিয়ে আর নদীর পাড় গেলাম না গো, এখানটায় ধুয়ে নিচ্ছি। নদীর পাড়ে না খুব কষ্ট হয়ে যায়, কারণ এত উপরে ঘাট আর জলটা অনেক নিচে, তো তাই আর কি খুব কষ্ট হয়ে যায় নয়ে নয়ে আর কি বাসন ধুইতে। তো তাই একবারে কুয়া থেকে জল নিয়ে আসলাম, এখানটায় বাসন ধুয়ে নিচ্ছি। আর ঋতিকা হচ্ছে ওই তো বোনের মেয়ের সঙ্গে খেলা করছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে কাজ করছি। তো এই তো শাশুড়ি মা আসবে, কী বা রান্না করব, ঘরে আছে শুধু আলু। তো তাই আর কি এই তো দেখো ধুন্দুল গাছের নিচে আসলাম। ধুন্দুল বলি আমরা বা ভুল বলি, তোমরা কি বলো জানিও। প্রায় ঝিঙের মতো দেখতে, ঝিঙা যেরকম মানে তেমনই আর কি। তো এটা যখন শুকিয়ে যায় তখন ওইটা দিয়ে না আমরা ছোবা বানিয়ে আর কি স্নান করার সময় শরীর টরীর আর কি ঘষি। তো এটা যখন একদম কচি থাকে তখন খাওয়া হয়, আর যখন একদম পেকে যায়, একদম মানে শুকিয়ে যায়, তখন আর কি শরীর ঘষার কাজে লাগে। তো সকালে না কয়েকটা পেরেছিলাম, তো তাই আর কি আবারও আসলাম। তো তারপর এসে দেখি না ধুন্দুলটা অনেক বুড়া হয়ে গেছে, মানে অনেক আর কি জালি জালি হয়ে গেছে। তো তাই আর কি ধুন্দুলটা মানে পাড়ার পর আর কি রেখে দিলাম। তারপর দেখো এই যে ধুন্দুলটা দেখো তরকারি করে নিয়েছি শুধু শুকনো লঙ্কা সম্বাস দিয়ে, আর রান্না করতে করতেই মা চলে আসলো। তারপর যে ঘরে আলু ছিল, টমেটো, তো এই তো আলু টমেটো দিয়ে সকালের মতন আবার একটু তরকারি করেছি। সকালেরটা একটু ঝোল ঝোল ছিল, এখনটা একদম একটু মানে মাখা মাখা করে। তো এই তো দেখো মা আসলো। তো মা কেন আসলো জানো, সেদিন কাজে লামনিং গেছিলাম ভাইফোঁটার দিন, তখন তোমাদের যে বলেছিলাম মা পড়ে গেছিলো, মানে হাঁটতে হাঁটতে পাটা মুচকে গেছিলো। তো এই তো পাটা না ফুলে গেছে গো। তো তাই আর কি এখানে ডক্টর দেখাবো মাকে। তো বললাম যে কষ্ট করে এখানে আসো, এখানে ডক্টর দেখাবো। আর ঘরে থাকে মা, কাজ করতে পারে না এইভাবে ব্যথা নিয়ে। আমিও তো ঋতিকা বাবাকে এখানে রেখে যেতে পারি না, কীভাবে যাব বলো, ও তো কাজ করে, ওরও তো রান্না বান্না করে দিতে হবে। তো বললাম মা তুমি কয়েকদিনের জন্য 1 মাস থাকো বা যতদিন থাকো তুমি এখানে থাকো, এখানে একটু আরাম করো। তো তাই আর কি মা আসলো। তো চলো মাকে ভাত দিয়ে দিলাম, আর হচ্ছে আমিও না অল্প ভাত খেয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম না আমি ভাত খাবো না গো, উপোস করব। তারপরে তো আমাদের ঘরের সামনে যে মাসি আছে, মাসিটা বলল যে তুই পুরো দিন উপোস থাকার দরকার নেই, তুই খালি দুপুরে ভাত খাওয়ার পর যে স্নান করবি, তারপরে আর খাওয়ার দরকার নেই, একবারে সকালে মানে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে তারপর খাবি। তো তাই আর কি আমি দুপুরে ভাত খাওয়ার পর স্নান করে নিয়েছি, এখন আর খাবো না। তো এই তো দেখো আসলাম হচ্ছে নদীর ঘাটে। তো চলো দেখি, এখনও অনেক মানুষ আসলো পুজো করতে। তবে হ্যাঁ, গত বছর থেকে না এই বছরে না মানুষ কম কম লাগছে গো। গত বছর এই যে দেখতে পাচ্ছ খালি জায়গাটা, নদীর পাড়টা আর কি, এইখানেও মানুষ ছিল, অনেক মানুষ ছিল। এই বছর দেখো এত কম কম মানুষ, সবাই চলে গেছে অন্য জায়গায় পুজো হয়। এই যে নদীটা দেখতে পাচ্ছ না, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম নদীটা পুরো ডিফু জুড়ে আছে। তো এই তো এই নদীটায় আর কি অন্য জায়গায় সবাই আর কি এখানে পুজো করে, ওইখানে খুব সুন্দর হয়, অনেক বড় করে হয়। আর এইখানের পুজোটা বেশি দিন হয়নি, এই ধরো লকডাউন থেকে শুরু হয়েছে। আর আমি স্নান করলাম, দেখো চুলটা ভিজা, আমি এইভাবে আসলাম। আর জানো জ্বর আসছে, খুব ঠান্ডা লাগছিল, তাই আর কি চাদর মুড়ি দিয়ে আসলাম। এদিকে দেখো ভাইয়ের বউ আর বোন দাঁড়িয়ে আছে, সবাই আসলাম আমরা একটুখানি দেখার জন্য। দেখা হয়ে গেছে পুজো বন্ধুরা, তো এখন ঘরে যাচ্ছি। আর দেখো রাস্তায় বাজি ফোটাচ্ছে, তো আমরা দাঁড়িয়ে পড়লাম একটু দেখার জন্য। আর দেখো কত লম্বা বাজিটা, মানে পুরো বাজিটা একসাথে ফোটা।
তো দেখলে বন্ধুরা পুরো বাজিটা একসাথে ফুটালো। তো এই তো আমরা দাঁড়িয়েছিলাম আর হঠাৎ করে ভাইয়ের বোর আর কি পিঠে এসে পড়লো। আর ওই যে দেখো এখানে ছেলেটি দাঁড়িয়ে আছে, একটা ছেলে না চোখেও পড়লো। দেখো কতটা রিক্সের, মানে বাজি ফুটিয়ে সামনে ছিল না আর এই তো চোখে পড়লো। তো চলো ঘরের দিকে ঢুকি। এই তো দেখো আমরা এই তো ওইখানে সামনে গিয়ে পুজো দেখে আসলাম। তো আর কি ঋতিকাকে নিলাম না। আর এই তো ঋতিকা আর মা এখানে বসে আছে, এখানে বসে বসে দেখছিল। আমাদের দুয়ার থেকে তো দেখতে পারা যায়, তোমরা তো জানোই। তো দেখো ওইদিকে কি সুন্দর আকাশে, এটা কি বাজি, এই বাজিটার দাম জানি কত হবে না, কত সুন্দর আকাশে উঠে উঠে বাজিটা ফোটে, ভালো লাগে কিন্তু। তো চলো এখন হচ্ছে সন্ধ্যা দেব। আর সন্ধ্যা বাতিটা দেখো দিতে দিতেই ঋতিকা বাবা চলে আসলো। ঋতিকা বাবাকে বললাম একটুখানি বাজার আনতে, কারণ মা আসলো তো দেখি। তো দেখো ওইদিকে ঋতিকা বাবা কী বাজার আনলো, আনলো হচ্ছে একটু চিনি, তারপর হচ্ছে মুড়ি, কারণ ঘরে চিনি নেই গো। তারপর আনলো হচ্ছে ফুলকপি, ওই তো, আর আনলো টমেটো, এই বাজার আনলো, আর হচ্ছে আলু আনলো, এই বাজার আনলো। তো এখন হচ্ছে ঋতিকা বাবাকে চা করে দেবো। ঋতিকা পাপাকে চা করে দিয়ে তারপর না সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ এই তো আমি তো আর খাবো না। তো আর কি শরীরটাও ভালো লাগছে না, তো বিছানা যদি এখন শুয়ে থাকি তো আর ইচ্ছে করবে না গো। তো তাই আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে তারপর শুয়ে থাকবো। তো এদিকে দেখো আজকে রান্না করছি হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি। তো এই তো নিরামিষ যেহেতু, তো একটুখানি জিরে বাটা আর হচ্ছে একটুখানি রাঁধুনি বাটা দিয়ে রান্নাটা করলাম বন্ধুরা। তো ভীষণ ভালো লাগে খেতে, আর খুব সুন্দর জানো সেন্ট বেরোয়, ভালো লাগে। তো দেখো আমি এদিকে একটুখানি ঝোল আর কি ঋতিকা পাপাকে আর কি চেক করানোর জন্য নিয়ে গেলাম, মানে টেস্ট করে দেখবে আর কি লবণ হলুদ সব ঠিকঠাক আছে কিনা, বা লঙ্কা ঝাল টাল আর কি। তো ঋতিকা বাবা খেয়ে বলছে না সব কিছুই ঠিক আছে। তো চলো রান্না কমপ্লিট। এখন হচ্ছে মাকে ঋতিকা বাবা আর হচ্ছে ঋতিকাকে ভাত দিয়ে দিব। তো দেখো ওদিকে সবাই ভাত খেয়ে নিচ্ছে বন্ধুরা। আর এদিকে দেখো বাইরের দিকে কত সুন্দর লাগছে, তাই না? খুশি খুশি লাগে মনটা, যে ঘরের সামনে এমন একটা পুজো হলে, সেটা কালী পুজো হোক বা ছট পুজো হোক, যেই হোক। তো দেখলাম যে খুব সুন্দর আর কি লাইটিং, মানে টুনি লাইটের জন্য খুব সুন্দর লাগছে। তো এই তো তারপর দেখো মায়ের জন্য একটুখানি হলুদ আর চুন গরম করে নিলাম। তো দেখো বন্ধুরা এই যে মায়ের পাটা, মার পাটা আর কি ফুলে গেছে, মানে হাঁটতে হাঁটতে না পাটা হঠাৎ করে আর কি মানে মানে মচকে গেছে। তো মচকে গেছে না, ভাঙছে তো না, কারণ ভাঙলে তো সেটা সহ্য করতে পারবে না। ওই তো মচকে গেছে বা রগের উপর রগ উঠছে, মানে কিছু একটা হয়েছে, আর প্রচণ্ড ব্যথা আর কি। তো ডক্টরের কাছে নিয়ে যাব, এক্স রে করিয়ে আনবো আর কি, এক্স রে করানোর পর তারপর দেখে কি হয়। তো আমি আর কি ব্যথার জন্য এখন না একটুখানি হলুদ আর চুন গরম করে দেখো পায়ে আর কি লেপ দিয়ে দিলাম। শুনলাম হলুদ আর চুন বলে গরম করে পায়ে লেপ দিলে আর কি ব্যথাটা বলে অনেক ভালো হয় বলে, মানে ব্যথাটা কমে আর কি, ব্যথাটা টানে আর কি। তো এটা আর কি করে দিলাম। এখন আছে একটা কাপড় দিয়ে দেখো ভালোভাবে আর কি পেঁচিয়ে বেঁধে দিব, কারণ আবার বিছানায় আর কি ঘুমানোর সময় যদি ব্ল্যাঙ্কেটে লাগে। তো এই আর কি। দেখো ওদিকে কাপড়টা দিয়ে এইভাবে আর কি পাটা পেঁচিয়ে দিচ্ছি। আর এই তো ঋতিকা বাবার টাকা যখন পাবে তখনই আর কি মাকে নিয়ে যাব হসপিটাল। তো চলো এখন আপাতত এইভাবে থাকুক, আর কয়েকদিন মা এখানে রেস্ট করুক। আর কি করব বলো, আমাদের তো খুবই সমস্যা, তোমরা তো সেটা জানোই বন্ধুরা, যে আমরা ওইখানেও থাকতে পারছি না, ওইখানে কোনো কাজকর্ম নেই। আর হচ্ছে এইখানেও দেখো থাকলে মার এখানে কত অসুবিধা হয়, কি করব বলো। কোনো মানে আমরা যে শান্তি পাচ্ছি না গো, আমাদের কোনো চিরস্থায়ী জায়গায় নেই গো যে এখানে থাকবো চিরস্থায়ীর মতো। তো তার ডিপুতে থাকা একমাত্র কারণ হচ্ছে কাজের জন্য গো, ঋতিকা বাবা এখানে টুকটাক কাজ করে, তো তাই আর কি সংসারটা চলে, কত ঋণ ধার আছে দিতে পারি। তো এই আর কি গো বন্ধুরা। তো দেখো একদিকে দেখলে না একদিকে হয় না গো, তো কি করব বলো বন্ধুরা। তো যাই হোক দেখো ওদিকে মশারিটা দিয়ে দিলাম, আর এখন তো বিছানায় ঢুকে পড়লাম। বিছানাটা দেখো এখন মশারিটা ঠিক করে নিচ্ছি। তো এই তো এখন ঘুমোবো, আর নাড়িটা চেঞ্জ করে নেব, কারণ আমি তো আর স্নান করার পর কিছু খাইনি, একটু মানে জলও মুখে দিইনি স্নান করার পর। তো নাড়িটা চেঞ্জ করে অন্য একটা নাইটি পরে ঘুমাবো, আর কালকে স্নান করে তারপর মানে পুজোর জায়গায় যাব। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করি না, এই তো এখন আর কিছু কাজকর্ম নেই,
তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে এই ছোট্ট বোনটার পাশে থাকো বন্ধুরা, একটুখানি সাপোর্ট করো। চলো ফিরে আসছি আগামীকাল। টাটা বাই বাই, গুড নাইট।